রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাদি হত্যাকাণ্ড। সম্ভবত 1 মাস বা 1 মাসের কাছাকাছি হবে। একটা অনুষ্ঠানে হাদির বড় ভাই সম্ভবত উসমান বিন হাদি, এই হাদির বড় ভাই একটা অনুষ্ঠানে বলেছিল, একটা বক্তব্য দিছিলেন যে আপনারা যদি মনে করেন এই ইস্যু অর্থাৎ হাদির হত্যাকাণ্ডের যে ইস্যু, এই ইস্যু কয়েকদিন পরে ধামাচাপা হয়ে যাবে, তাহলে আপনারা ভুল করবেন। আমরা আজ থেকে রাজপথে নেমেছি। ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। বিচার না হলে ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। এবং এই ঘোষণার সাথে সাথে আলাদিনের চেরাগ পেয়ে গেল। সম্ভবত আমাদের যেটা ধারণা, ওমর বিন হাদি 3 বছরের জন্য লন্ডনের বার্মিংহামে তিনি বাংলাদেশের দূতাবাসের সম্ভবত সহকারী অ্যাম্বাসেডর হিসেবে 3 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। এবং তাদেরকে ঢাকায় একটা প্লট দেওয়া হয়েছে, 1 কোটি টাকা দেওয়া হয়েছে। হাদির বোনকে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। হাদির বান্ধবী একটা বক্তব্য দিচ্ছেন, সেটা কি, ওনার নাম আছে জুমা বক্তব্য দিচ্ছে হাদির হত্যাকারীরা জানাজার সামনের কাতারে ছিল। আর হতে পারে তারা যেটা ধারণা করেছে। হাদির ওয়াইফ বলেছিলেন যে হাদি হত্যা কেস কি এখানেই থেমে যাবে, আর অপর সব কেসের ভিতরে, এবং হাদির হত্যার জন্য সে সরকারের একটি অংশকে দায়ী করেছে, হাদির স্ত্রী। আমার প্রশ্ন আছে, সরকারের কোন এজেন্সি অথবা সরকারের কোন শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন কিনা? হাদির বান্ধবী এবং হাদির স্ত্রীর যে কথা, এবং হাদির বোনও এর আগে একটু তেড়া বেঁকা অন্যরকমের কথাটা বলেছেন, এবং তাদেরকে মুখ ইতিমধ্যে সরকার বন্ধ করে দিয়েছেন। তাহলে এই আসল হত্যাকারী কে? উসমান হাদির হত্যার বিচার হবে না এই চুক্তিতে কি তার ভাইকে বিদেশি অ্যাম্বাসেডারে চাকরি দেওয়া হয়েছে? বাংলাদেশের কোন ব্যক্তি বা এজেন্সির সহায়তায় হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে যায়? এটাতে একটা প্রশ্ন আছে। হাদির বোনকে গানমান নিরাপত্তা দিয়েছিল এবং অস্ত্রের লাইসেন্স, এগুলো কোন উদ্দেশ্যে? সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।